আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের এখানে আমরা কি কি রোপণ করছি সেটাই দেখাবো। চলেন। এই যে এখানে আবার লাল শাক আছে। হুম, এখানে হচ্ছে কদুর শাক। এই যে কদুর শাক আছে, এটা হচ্ছে পুকুর। এখানে অনেকগুলো মাছ আছে। হুম, এখানে অনেকগুলো বড় মাছ আছে। এই যে এখানে তুমি আমার সাথে আসো। এগুলো হচ্ছে বেগুন গাছ। এই যে সারি সারি ভাবে বেগুন গাছ লাগানো হয়েছে। কিছুদিন পরে আবার শেয়ার করবো, বেগুন ধরা দিবে। এই যে দেখবো না, আমরা দিকে যাবো। এই যে শাক, এই শাকটা আসলে অনেক বেশি টেস্ট। এটা মাছ দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে যখন মাখবেন অনেক বেশি টেস্ট হবে। এই শাকটার আমি ঠিক নাম বলতে পারি না, ভুলে গেছি। এই শাকটার নাম কি জানি? হৈর শাক। হৈর শাক, হৈর শাক। আর এটা হচ্ছে মূলার শাক। হুম। এটা মূলার শাক। এটা হচ্ছে চীনা মূলা, দেশি মূলা, দুইটাই আছে, চীনা মূলা দেশি মূলা। আর এগুলো হচ্ছে মেবি খিরে খিরে। ও আচ্ছা, সরি সরি, এগুলো হচ্ছে ক্ষীরা গাছ। সারিবদ্ধভাবে এই যে ক্ষীরা গাছ লাগানো হয়েছে, এগুলো সারিবদ্ধভাবে ক্ষীরা গাছ লাগানো হয়েছে। এই যে লাল শাক, এখানে এই লাল শাক গুলোতে কিন্তু কোনো ধরনের সার দেওয়া হয় নাই, একদম পিওর তরতাজা। চলেন আবার এদিকে দেখাই। এটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত লাল শাকের ফাঁকে ফাঁকে কিন্তু আপনার ক্ষীরা গাছ দেওয়া হয়েছে, কারণ শীত শেষ, আবার গরমের আগমন। আর গরমের আগমন হলে তো ক্ষীরা লাগবেই। এদিকে বাবা, এগুলা দেখাই। গ্যান্ডারি, আপনারা কেউ বলেন গ্যান্ডারি, আমরা নোয়াখালীতে বলি এগুলো কুইল, কুইশল। অনেকে অনেক অনেক ভাষায় বলে। তো এখানে আবার কুইশলও দেওয়া হয়েছে। সব ছড়িয়েলা, সব ছড়িয়েলা রা। ওই পাখি, অনেকগুলো পাখি। যারা আসলে এটা, যারা আসলে গ্রামে বসবাস করেন তারা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। এই যে এখানে মাছ, মাছ আরো মাছ আছে। এই যে বেগুন গাছ, সারিবদ্ধভাবে বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুনের গোটা বলে তো অনেকগুলো উঠছে আবার। জি, এটা খেজুর গাছও আছে। কয়দিন পরে আমরা এই খেজুর গাছ থেকে রস নিব। আর তাজা তাজা, তাজা তাজা এই খেজুর গাছ থেকে রস নিব, তাজা তাজা রস দিয়ে আর প্রাইস রান্না করা হবে, অনেক কিছু রান্না করা হবে, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো। এটা দেখছেন, এগুলো সবগুলো পুকুর প্রজেক্ট। এগুলো থেকে মানে আমরা সবসময় তরতাজা মাছগুলো পাই। আর তরতাজা মাছের স্বাদ তো অন্যরকম হয়, জানো? জি, মাছ এখন বলতেছে মাছ, চারকানি জায়গার উপরে এটা প্রজেক্ট, এগুলো সবগুলো করা হয়েছে চারকানি জায়গা। এই যে দেখেন হাঁস, কি সুন্দর পানিতে হাঁস চলতেছে। এদিকে এদিকে। আচ্ছা, একটু হাঁসগুলো দেখান, হাঁসগুলো দেখান। যারা শহরে থাকেন তারা আসলে এগুলো দেখতে পান না, উপভোগ করতে পারেন না। এগুলো আসলে দেখার মানে দেখতে যে এতটা ভালো লাগে এই দৃশ্যগুলা। জি, এটা এটা হচ্ছে গোয়ালঘর। এটা কিসের ঘর? গোয়ালঘর। গরু এখন নাই, এটা হচ্ছে গরুঘর, গোয়ালঘর এখন নাই। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ। সবাই সবাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের পরিবারে যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।